হঠাৎ করে রাতে ভাবছিলাম কিছু একটা করি, কিছু একটা করি। সো ফাইনালি মাথায় আসলো জর্দা পাকানোর কথা। তো সেই কাজ জর্দা পাকানো শুরু করে দিলাম রাতে 10টা। আমি প্রথমেই সেমাইগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। আপনারা তেলের বদলে ঘিও নিতে পারেন। আমি ঘি ছিল না, সেহেতু আমি সয়াবিন তেল নিয়েছি। সেখানে তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হলে সেখানে আমি সেমাই দিয়ে দিব। সেমাইগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মনে রাখবেন সবসময় ভাজা একটু ভালো করে ভেজে নিলে সেমাইটা ভালো হয়। এর জন্য আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নিব। এখন আমি সেখানে চিনি দিয়ে দিব। চিনি দিলে অলরেডি দেখবেন একটু পানি চলে আসে, যার কারণে আমি আলাদা এক্সট্রা এখনই পানি ইউজ করিনি। ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হলে সেখানে আমি দুধ অ্যাড করে দেব। দুধ দিয়ে তারপর আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। নাড়াচাড়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। দেন আমি এটা দুধ দেওয়ার পরে এইভাবে শুকিয়ে আসলে তারপর আমি এখানে শুকনা গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিব। এখানে নারকেল দিলে ভালো হয়, যেহেতু আমি হঠাৎ করে রান্না করছি, নারকেল ছিল না আমার রুমে, সেহেতু আমি আর নারকেল দিতে পারিনি। তো এইভাবে গুঁড়া দুধ দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা ঝরঝরে সুন্দর হবে। তো এইভাবে নাড়াচাড়া করে একটা কথা বলতে ভুলে গেছি, আমি মাঝে লবণ দিয়েছি, যেহেতু ভিডিওতে নেওয়া হয়নি। তো লবণ দিবেন পরিমাপ মতো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে তো এই হলো আমার ফাইনাল লুক। সবাই বলবেন খেয়ে কেমন হয়েছে, সবাই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।